তোমরা যারা আজকে লাইভে যুক্ত হইছো আমাকে একটু কমেন্ট করো তো আমার ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার কিনা। তোমরা যারা লাইভে যুক্ত হইছো তারা আমাকে একটু কমেন্ট করো তো আমার ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার কিনা। ঠিক আছে, ওকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। সো আজকের লাইভ ক্লাসটা মূলত আমাদের সেট ফাংশনের যে আমরা সিকিউ সলভিং শুরু করছি, আজকে আমাদের লাস্ট ক্লাস। এরপর আমরা টাইপ ভিত্তিক কিছু এমসিকিউ ক্লাস করব, হয়তো বা দুইটার বেশি লাগবে না। দুইটা ক্লাসের মাধ্যমে আমাদের সেট ফাংশন থেকে আমরা বিদায় নেব। সো তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো আমাকে একটু কমেন্ট করো যে আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা। আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি, আর তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো তারাও কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? ওকে, যারা লাইভে যুক্ত হইছো তারা একটু কমেন্ট করো যে লাইভটা সাউন্ড ক্লিয়ার কিনা এবং লাইভ দেখতে পাচ্ছ কিনা। সো আমার এন্ড থেকে দেখতেছি সবকিছুই ফাইন, ক্লিয়ার, ঝকঝকা দেখা যাচ্ছে। তো তোমরা যারা লাইভে যুক্ত হইছো তারা অবভিয়াসলি কমেন্ট করবা যে লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। যারা লাইভে যুক্ত হইছো তারা হচ্ছে একটু কমেন্ট করো যে লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। আমি আমার এন্ড থেকে একটু শেয়ার দিয়ে দিচ্ছি, আমরা ক্লাসে চলে যাব। হ্যাঁ, একটু শেয়ারের কাজটা সবাই সেরে ফেলি। আমরা আমরা কাইন্ডলি সবাই একটু ল্যাবটা শেয়ার করে দিই। আজকে আমাদের সেট ফাংশনের লাস্ট ক্লাস। সো সবাই সবার এন্ড থেকে একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দাও। আমি আমার এন্ড থেকে লাইভটা শেয়ার করে দিচ্ছি। ওকে, ওকে, আমি আমার এন্ড থেকে লাইভটা শেয়ার করে দিচ্ছি। তোমরা তোমাদের এন্ড থেকে আজকের লাইভটা আমাদের শেয়ার করে দাও, ঠিক আছে? যারা লাইভে যুক্ত হইছো তারা লাইভটা একটু দ্রুত দ্রুত শেয়ার করো। এবং কে কোথা থেকে লাইভ দেখতেছো একটু কমেন্ট করো কাইন্ডলি। কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো তারা একটু কমেন্ট করো, ঠিক আছে? কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো তারা একটু কমেন্ট করো। যারা লাইভে যুক্ত হইছো তারা একটু কমেন্ট করো যে কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো। আচ্ছা, কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো কাইন্ডলি একটু কমেন্ট করো। আমি আমার এন্ড থেকে সবকিছু ঠিক আছে কিনা আমি একটু দেখতেছি। ওকে, যারা লাইভে যুক্ত হইছো তারা একটু কাইন্ডলি কমেন্ট করো। যারা লাইভে যুক্ত হইছো তারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও তো লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। যারা লাইভে যুক্ত হইছো তারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও তো যে তোমরা সবাই লাইভটা দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ার ভাবে লাইভটা দেখতে পাচ্ছ কিনা, আমার সাউন্ড এবং ভয়েস এবং ভিডিও ক্লিয়ার কিনা। ঠিক আছে, আমরা আজকে আমাদের লাস্ট ম্যাথে যাব। আমরা সেট ফাংশনের এর আগে হচ্ছে লাইভে ছিলাম চারটা, তারপর একটা লাইভ করতে পারি নাই, ওটা আমরা হচ্ছে শুট করে দিয়েছি, মানে রেকর্ড করে দিয়েছি। সো আজকে আমাদের লাস্ট ক্লাস। সো আমরা ম্যাথে চলে যাব। তার আগে আমি আবার বলতেছি, তোমরা যারা এখন লাইভে যুক্ত হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা হচ্ছে যারা লাইভে যুক্ত আছো তারা অবশ্যই অবশ্যই আমার লাইভটা একটু শেয়ার করে দিবা কাইন্ডলি। যারা লাইভে যুক্ত হইছো তারা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? ওকে, আমি লাস্ট বারের মতো একটু চেক করে নিচ্ছি আমার এন্ড থেকে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আহ হ্যাঁ, অবশ্যই সব ঠিকঠাক আছে। চলো আমরা ম্যাথের সলিউশনে যাচ্ছি। সো দেখো, আজকে আমরা যে ম্যাথটা নিয়েছি সেটা মূলত কুমিল্লা বোর্ড 2019 সালে আসছে। সো এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার। সো আমি এটার সলিউশনে যাব এখন। খেয়াল করো, আমাদের প্রথম যে অঙ্কটা আছে এখানে দেওয়া, ওই অঙ্কটা আমরা আগে একটু সলিউশন করি। ক নাম্বার অঙ্কটা। সো কতে কি দেওয়া আছে খেয়াল করো। কতে বলছে জি অফ -1 এর মান নির্ণয় করতে বলছে। এখন দেখো জি অফ, এটা উদ্দীপকে কোথাও দেওয়া আছে? হ্যাঁ, এখানে এক্স মানে এফ অফ এক্স দেওয়া আছে। এই যে জি অফ পি দেওয়া আছে, তার মানে এইটা উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটাকে লিখবা। ওকে, আমরা ক লিখছি, এবার লিখবো দেওয়া আছে। আচ্ছা, তো উদ্দীপকে কি দেওয়া আছে বলতো? উদ্দীপকে দেওয়া আছে যে জি অফ পি ইকুয়ালস টু 3p² মাইনাস পি কিউব মাইনাস 1 ডিভাইডেড কি বলতো পি ইন্টু পি মাইনাস 1। সো আমাদের বলছে কি যে জি অফ -1 এর মান নির্ণয় করতে বলছে। জি অফ পি এর মান দেওয়া আছে উদ্দীপকে, বলছে কি জি অফ -1। জাস্ট কি করবা বলতো? জাস্ট কিছু না, এখানে জাস্ট মান বসাই দিবা, জি অফ -1 এর মান বসাবা। তাহলে জি অফ -1 যেখানে পি আসছিল, যেখানে পি ছিল সেখানে জাস্ট -1 বসাইছি। তাহলে এখানে পি আছে, -1 বসবে, অর্থাৎ যেই যে জায়গায় পি আছে সেখানে -1 বসাইবা। তাহলে উপরে আছে কত? 3
-1 তার পাওয়ার কি বলতো স্কয়ার মাইনাস -1 তার পাওয়ার হলো কিউব আর হচ্ছে -1 ডিভাইডেড নিচে আছে কি বলতো -1, হ্যাঁ, তার সাথে গুণাকার হবে কি বলতো -1 -1 কি হইলো বলতো এখানে বেসিক্যালি যে পি এর মানটা বসাইছি -1 আর এখানে -1 তো আগেই আছে। ক্লিয়ার? ওকে, সো এখন কি করতে পারি দেখো, এখানে 3, খেয়াল করো এখানে 3 আছে, তার সাথে গুণাকার আছে -1 তার পাওয়ারটা জোর, যেহেতু -1 এর পাওয়ারটা জোর তার জন্য ভিতরে যে -1টা এটাকে আমরা প্লাস কাউন্ট করব, তাহলে 3 একে কত হয় গুণ করলে 3 হয়। ওকে, এখন দেখো খেয়াল করো এখানে তোমার কি দাঁড়াইতেছে, এখানে তো তোমার মাইনাস আর এখানে যেহেতু পাওয়ারটা বিজোড় তার মানে এটা মাইনাসই কাউন্ট করতে হবে, তাহলে তোমার কি হইতেছে -1 থাকতেছে, তাহলে মাইনাস হয়েছে কি হয় বলতো +1 হয়, গুণ করলে +1 -1 ডিভাইডেড নিচে কি হইতেছে দেখো, নিচে হইতেছে তোমার খেয়াল করো এখানে হচ্ছে -1, তাহলে মাইনাস হয়েছে কি হয়ে যায় বলতো মাইনাস হচ্ছে কি হয় প্লাস, এটা গুণ করতেছি মাইনাস হচ্ছে +1, হ্যাঁ মাইনাস হচ্ছে +1। ওকে, তাহলে দেখো উপরে এই +1 -1 বাদ, তাহলে উপরে থাকতেছে কত 3, নিতে থাকতেছে 2, তাই তো? খেয়াল করো -1 +1 বাদ, তাহলে 3 থাকতেছে উপরে 3 বসাইলাম, 1 + 1 মানে 2, অর্থাৎ আমরা বলতে পারি কি g অফ -1 এর মান 3/2, এটা হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। ঠিক আছে? ওকে, সো তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো, আর লাইভে যারা যুক্ত হইছো তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবা। লাইভে যারা যুক্ত হইছো তারা অবশ্যই কাইন্ডলি লাইভটাকে একটু শেয়ার করে দিবা যারা লাইভে যুক্ত হইছো। ওকে, আমি একটু চেক করতেছি কমেন্টের দিকে নজর রাখছি। যারা লাইভে যুক্ত হইছো তারা একটু কমেন্ট করবা যে আমার ক্লাস ক্লিয়ার কিনা, তোমরা বুঝতেছো কিনা। ঠিক আছে, আমার ক্লাস ক্লিয়ার কিনা আর হচ্ছে তোমরা বুঝতেছো কিনা। ওকে, সো আমাদের প্রথম অঙ্ক শেষ, আমাদের সাউন্ড ক্লিয়ার। সো দেখো আমরা আমরা প্রতিদিন 7:30-এ আমাদের ক্লাস শুরু হয়, হয়তো 10 মিনিট এদিক হইতে পারে, প্লাস মাইনাস হতে পারে। সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে কি, তোমরা যারা এখন লাইভ দেখতেছো তারা তো অবশ্যই শেয়ার করবা, যারা পরে লাইভটা দেখবা তারা হচ্ছে কি আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবা, কারণ কি আমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য ম্যাথ গুলো নিয়ে আসতেছি। সো ওদের ভিতরে অনেকে আছে যারা এই ম্যাথ গুলো পারে না, যারা পারে তাদের জন্য তো ভালো, আর যারা তোমরা পারো না তারা তো অবশ্যই দেখবা এবং তোমাদের নিউজফিডে মানে ক্লাসটা শেয়ার দিয়ে রাখবা, যাতে করে তুমি পরীক্ষার আগের রাতে কোনো রকম একটু চোখ বুলে যেতে পারো। ঠিক আছে? ওকে, সো দেখো আমরা এখন আমাদের পরের ম্যাথটা যাব। সো আমাদের পরের ম্যাথটা কি খেয়াল করো, আমি এখন খতে যাব, আমি এটা মুছে ফেললাম। খেয়াল করো খতে কি বলছে, খর ম্যাথটা যদিও কালকের আমাদের যে ক্লাসটা করছি ওটার মতনই হুবহু সেম ম্যাথ, তারপর আমি করে দিচ্ছি। দেখো খতে বলছে কি এ এর মান কত হলে f অফ -2 = 0 হবে তা নির্ণয় করতে বলছে। সো এটা সবাই পারো আমি জানি, ঠিক আছে, যারা পারো না তাদের জন্য। ওকে, চলো খ এরটা। ওকে, এখন দেখো তো খেয়াল করো প্রথমটার জন্য g অফ -1 দেওয়া ছিল, পরেরটার জন্য f অফ -2। এখন দেখো f অফ -2, তাহলে f অফ আর কোনটা উদ্দীপকে দেওয়া আছে, এই যে f অফ x দেওয়া আছে, তো তুমি এটা লিখবা যে দেওয়া আছে, দেওয়া আছে। সো কি দেওয়া আছে বলতো, f অফ x ইকুয়ালস টু x টু দি পাওয়ার কত 4 প্লাস 3x কিউব প্লাস ax স্কয়ার মাইনাস 3x মাইনাস 8 প্লাস a, এটা দেওয়া আছে। কিন্তু আমাদের বলছে কি যে f অফ -2 এর মান, তাই তো? তাহলে সুতরাং আমরা বলবো কি যে f অফ -2 ইকুয়ালস টু, অর্থাৎ যেখানে x ছিল এখানে আমরা -2 বসিয়েছি, অর্থাৎ এইখানে এই রাশিতে কি করব, যেই যেই পদে আমাদের x আছে ওই ওই পদে আমরা এখানে কি করবো বলতো -2 বসাবো। ঠিক আছে, আমার ভিডিও কি ক্লিয়ার? যারা লাইভে যুক্ত হইছো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটাই যে তোমরা লাইভটা একটু শেয়ার করে দিবা। যারা লাইভে যুক্ত হইছো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা লাইভটা কাইন্ডলি শেয়ার করে দিবা। ঠিক আছে, যারা লাইভে যুক্ত হইছো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে কি বলতো, তারা আমার লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করে দিবা। ওকে, যারা লাইভে যুক্ত হইছো কে কোথা থেকে লাইভটা দেখতেছো, তোমরা কে কোথা থেকে লাইভটা দেখতেছো আমাকে একটু কমেন্টে জানাও। কে কোথা থেকে লাইভে লাইভে যুক্ত হইছো এটা আমাকে একটু কমেন্টে জানাও। কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো, সো তারা একটু কাইন্ডলি আমাকে কমেন্টে জানাও যে তোমরা কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো। ঠিক আছে, আমি একটু অনেক কয়েকজনকে মেনশন করে দিচ্ছি, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো। আমি কয়েকজনকে মেনশন করে দিলাম, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো। ঠিক আছে,
ওকে, আমি তোমাদের কয়েকজনকে মেনশন করে দিলাম, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। ঠিক আছে, আমরা প্রতিনিয়ত লাইভ ক্লাস নিয়ে আসবো, অনেকের উপকার হবে আশা করি। সো তোমরা যারা এখন লাইভে আসো তারা একটু তোমাদের বন্ধুদেরকে কাইন্ডলি মেনশন করে দাও। ঠিক আছে, ডান। আমি তোমাদের কিছু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়েছি যারা আমাদের লাইভে আমাদের পেজে যুক্ত আছে। সো তোমরা এই কাজটা করতে পারো, ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে তোমরা যারা এখন লাইভে যুক্ত হইছো তোমরা একটু কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও। আর হচ্ছে কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো, হ্যাঁ, কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো ওইটা একটু কাইন্ডলি আমাকে জানাও যে কে কোথা থেকে লাইভে যুক্ত আছো। ওকে, ওকে, আমি আর একটা সেকেন্ড সময় নেব। আমি আমার মূল পেজ থেকে একটু শেয়ার দিচ্ছি আমার লাইভটা। ওয়েট। ওকে, তাহলে এটা, হ্যাঁ। সো আমরা এখন লাস্ট শেয়ারটা দিচ্ছি আমার পেজ থেকে। ওকে, ওকে, সো ডান, ডান 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 ডান। ওকে, 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 সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ক্লাসে। আমাদের ক্লাসে চলে যাচ্ছি, খেয়াল করো সবাই। আমরা কোথায় ছিলাম জানো, বলো তো? ওকে, হুম, ওকে। তোমাদের কাছে আরেকটা কথা যেটা বারবার বলতেছি, সেটা হচ্ছে তোমরা লাইভটা শেয়ার করে দিবা। কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে সেটা কমেন্ট করবা এবং লাইভটা একটু তোমরা কাইন্ডলি শেয়ার করে দিবা। ঠিক আছে, এমডি ফজল রাব্বি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সো যারা লাইভে যুক্ত হইছো, কে কোথা থেকে লাইভটা করতেছো এবং লাইভটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাও। ঠিক আছে, কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো, সেটা একটু আমাকে জানাও। কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো সেটা কাইন্ডলি আমাকে একটু জানাও। এবং আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার ভিডিওর সাউন্ড ক্লিয়ার কিনা তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাও। ওকে, সো দেখো আমরা আহ, পরের অঙ্কে যাচ্ছি। সো আমরা কি করতেছিলাম, আমরা জাস্ট এফ অফ এক্স এর জায়গায় এফ অফ -2 এর মানগুলো বসাবো। যেখানে যেখানে আমাদের এক্স আছে সেখানে কি বসাবো, -2, তারপর 4 প্লাস 3 ইন্টু এক্স এর মান -2, তারপর কত কিউব, প্লাস এর মান তো এই থাকবে, এক্স এর মান -2 হবে, তার পাওয়ার স্কোয়ার। দেখো 3 ইন্টু এক্স এর মান -2 -4 প্লাস হচ্ছে এর মান আমরা জানি না। ওকে, এখন দেখো কি দাঁড়ায়। এখানে দেখো -2 তার পাওয়ার হচ্ছে 4, যেহেতু পাওয়ারটা জোড় সংখ্যা তার জন্য ভিতরে মাইনাসটাকে আমরা প্লাস কাউন্ট করব। ওকে, তাহলে 4 পাওয়ার 2 এর পর 4 হলে তার মান হয় 16। ক্লিয়ার? ওকে, এখন দেখো -2 এর পাওয়ার বিজোড়, জোড় হইলে আমরা কাউন্ট করি প্লাস এর মান, আর মাইনাস হলে আমরা মাইনাসের মানই কাউন্ট করতে হয়। তাহলে বলো তো 2 এর পাওয়ার 3 দিলে কত হয়, 2 এর পাওয়ার 3 দিলে কত হয় বলো? লাইভে যারা যুক্ত হইছো 2 এর পাওয়ার 3 দিলে কত হয় বলো? হ্যাঁ, 2 এর পাওয়ার 3 দিলে হয় কত, 8। আর হচ্ছে তোমার প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস 3 আর কত, 24। ওকে, তারপরে দেখো এটা এটা যেহেতু জোড়ের, মানে যেহেতু পাওয়ারটা জোড়, সেহেতু এটা কি হবে বলো তো, প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের কত হয়েছে, 2 2 4, আমরা বলতে পারি প্লাস 4a, প্লাস 4a। মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, প্লাস 3 দুগুণে কত, 6, মাইনাস কত, 4, প্লাস কত, a। এখন দেখো কি দাঁড়ালো, এখানে তাকাও, 6 থেকে 4 বিয়োগ করলে থাকে 2, তাহলে এই 2 কে যদি তুমি 16 সাথে যোগ করো হয় কত বলো তো, 18। 18 মাইনাস কত, 24। আর এখানে 4a, মানে a আছে কয়টা, 4টা, এখানে একটা 5টা, 4টার একটা কটা হয়, 5টা হয়, প্লাস 5a। কথা ক্লিয়ার? এখন দেখো আমরা কি করতেছি, আমরা জাস্ট কিছু না, এই 5 এটাকে সামনে নিয়ে আসো, আর 24 থেকে 18 গেলে থাকে কত বলতো, -6। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে কার মান বলতো, এফ অফ -2 এর মান। তো আমরা এখন বলবো শর্ত মতে এফ অফ -2 এর মান কিন্তু 0। তাহলে আমরা বলবো কি, শর্ত মতে যে এফ অফ -2 ইকুয়ালস টু কত, 0। তাহলে আমরা বলতে পারি কি, বা খেয়াল করো তো, এফ অফ -2, এই যে এফ অফ -2 ক্যালকুলেশন তো আমরা এটা নামাইছি आंसर। এফ অফ -2 ক্যালকুলেশন করে কিন্তু আমাদের এই মানটা বের হইছে, মানে 5a মাইনাস কত, 6। তাহলে আমরা বলতে পারি কি যে 5a - 6 ইকুয়ালস টু 0। তাহলে কি দাঁড়ায় বলো তো, 5 এ রেখে দাও, 6 টা পাশে বার করে দাও, তাহলে কি দাঁড়ালো, বেসিক্যালি আমাদের এ থাকে, তাই তো, এর মানটা 5 গুণাকার আছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে আমাদের 6/5 হচ্ছে এর মান। সো দেখো তো অঙ্কটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, যারা লাইভে আসো তারা অবশ্যই লাইভ শেয়ার করে দিবা। তোমাদের কাছে কিন্তু রিকোয়েস্ট আমার একটাই, যে যারা লাইভে যুক্ত আছো তারা, আমি কমেন্টের নজর রাখলাম, যারা লাইভে যুক্ত আছো তারা আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা
কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো? আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাও যে তোমরা কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো। ঠিক আছে, আমাকে একটু কমেন্টে জানাও তোমরা যে কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো। ওকে, আহ, আমরা একটু আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই কাইন্ডলি। ঠিক আছে, যেহেতু আমাদের পেজের মেম্বার বা পেজের সদস্য কম, ফলোয়ার্স কম, সেহেতু আমরা একটু কি করব, যে আমাদের যাদের ফ্রেন্ডরা হচ্ছে আসো তোমরা এইচএসসি পরীক্ষার্থী, তারা বা যারা দশম শ্রেণীতে আসো এখন অধ্যয়নরত, তাদের জন্য ইম্পর্টেন্ট। সো তোমরা কি করবা বলো তো, তোমরা হচ্ছে গিয়ে লাইভটা একটু শেয়ার করে দিবা, যাতে সবাই দেখতে পায়, যারা এসএসসি 25 পরীক্ষার্থী, তারা হচ্ছে গিয়ে যাতে একটু লাইভটা দেখতে পায়। এবং লাইভের সাউন্ড আশা করি আমার এখান থেকে দেখতেছি আমি সবই ক্লিয়ার। ওকে, সো আমরা এখান থেকে সবই ক্লিয়ার দেখতে পাচ্ছি। এখন হচ্ছে গিয়ে তোমাদের এন্ড থেকে যদি ক্লিয়ার থাকে, তাহলে তোমরা একটু কাইন্ডলি আমাকে জানাও যে আমার ল্যাবটা ক্লিয়ার দেখতে পাচ্ছ। দেখো, তারপরে ম্যাথে যাই আমরা। খেয়াল করো, তারপরের ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ। চলো আমরা পরের অ্যান্সারে যাচ্ছি। তো পরের ম্যাথটা কি বলা আছে? পরের ম্যাথটা বলা আছে যে প্রমাণ করো যে জি অফ 1/p ইকুয়ালস টু জি অফ 1 - p, অর্থাৎ এইটার যে মান বের হবে তার সাথে ওইটার মান সমান হবে। তা দেখো, জি অফ উদ্দীপকে দেওয়া আছে কিন্তু এইটা, তাই তো, সেটা আগে একটু লিখবো। আচ্ছা, ঘ নম্বর খেয়াল করো সবাই। তো ঘতে কি বলতেছে? বলতেছে মানে উদ্দীপকে যা দেওয়া আছে আমি তা তুলবো। আমাদের দেওয়া আছে। আচ্ছা, কি দেওয়া আছে বলতো? দেওয়া আছে যে জি অফ পি ইকুয়াল টু 3p² - p³ ডিভাইডেড বাই কত বলতো? p × p - 1। এটা আমাদের দেওয়া আছে। তো আমরা এখানে বলবো লেফট হ্যান্ড সাইড। কি বলবো বলতো? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি কি দেওয়া আছে? লেফট হ্যান্ডে দেওয়া আছে যে পি অফ 1/p, সরি, জি অফ 1/p, এর মানে কি দাঁড়ায় বলো? এর মানে হচ্ছে প্রথমে জি অফ পি ছিল, যেখানে যেখানে পি আমরা বসাইছি, এখন সেখানে জি অফ 1/p জাস্ট 1/p বসাবা। তাহলে প্রথমে ছিল 3, তার সাথে পি ছিল মানে 1/p, তারপরে এখন কি হবে? স্কোয়ার হবে, মাইনাস পির জায়গায় বসাবো 1/p, তারপরে কি হবে? কিউব হবে, মাইনাস কত? 1 ডিভাইডেড, দেখো পির জায়গায় কি বসেছি? 1/p, হ্যাঁ, তার সাথে হচ্ছে 1/p - 1। ওকে, সো এখন তারপরে কি করা যায় বলো তো? ওকে, সো দেখো, তারপর আমরা কি করব, যে এটার মানটা বসিয়ে দেবো, অর্থাৎ 3/p² হয়, বুঝছো? এখানে 3টা আমরা গুণাকারে উপরে উঠাইছি, আর এই পির উপর স্কয়ার হয়। ঠিক আছে, ওই লাইনটা করলাম আর কি। মাইনাস 1/p³ মাইনাস কত? 1 ডিভাইডেড নিচে কত আছে বলো তো? নিচে আছে তোমার, তাহলে কি দাঁড়ায় বলো? নিচে দাঁড়ায় কি, যে 1/p², মানে গুণ দিতেছি 1/p দ্বারা 1/p এ গুণ করলে 1/p² হয়, মাইনাস 1/p হয়। এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা? লাইভে যারা যুক্ত হয়েছে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? লাইভে যারা যুক্ত হইছো তারা আমাকে জানাও তো যে তোমরা অঙ্ক আমাদের ম্যাথ বুঝতেছো কিনা। লাইভে যারা যুক্ত হইছো তারা আমাকে একটু কাইন্ডলি জানাও যে তোমরা ম্যাথ বুঝতেছো কিনা। ওকে, সো দেখো, আমরা এখন কি করতে পারি বলো? আমরা এখন জাস্ট লসাগু করব। ঠিক আছে, সো দেখো কিভাবে লসাগু করতে হয়। এভাবে আমরা দাগ দেব। এই যে লসাগু কি হবে বলতো? p² আর p³ লসাগু কি হবে? লসাগু হবে কিন্তু p³। তাহলে p³ কাটলে একটা p থাকে, তাহলে আমরা বলতে পারি 3p। 3p - p³ বাদ, তাহলে 1 -1 আছে, তার মানে মানে p³ দিয়ে আমরা মাল্টিপ্লাই বা গুণ করব। আচ্ছা, নিচে লসাগু, তাহলে নিচে কি হবে? লসাগু বড়টা, অর্থাৎ p²। ক্লিয়ার? p² লসাগু হবে, তাহলে p² বাদ, তাহলে 1 - p আর p, তার মানে শুধু একটা p থাকতেছে, উপরে p আর নিচে p²। তাহলে কি দাঁড়ায়, যে p বাই, আর নিচে দুইটা p কাটা, শুধু একটা p থাকে, তাহলে একটা p দিয়ে উপরে 1 এ গুণ করলে p এর p আসে, বুঝছো? ওকে, সো এখন দেখো, তারপর আমরা কি করতে পারি খেয়াল করো। ওকে, তারপর আমাদের উপর রাখবো কি যা আছে তা, 3p - p³ - 1 ডিভাইডেড
পি কিউব, মানে উপরে যা ছিল তাই লিখছি, শুধু এই পিটারে সামনে নিয়ে আসছি, ওটাকে পিছিয়ে নিয়ে গেলাম। ওকে, গুণ দিলাম। তো আমরা জানি সবাই যে ভাগের কাজ যদি আমরা গুণ দিয়ে করাই তাহলে নিচেটা উপরে উঠে যায়, অর্থাৎ পি স্কয়ার উপরে যাবে আর 1 মাইনাস পিটা নিচে চলে আসবে। আচ্ছা, নিচে কি দেখা যাচ্ছে? আচ্ছা, ভিডিওর নিচে কি দেখা যাচ্ছে একটু কমেন্ট করো তো। ভিডিওর নিচে কি দেখতে পাচ্ছো? আশা করি ভিডিওর নিচে দেখা যাচ্ছে। ওকে, সো দেখো আমরা এরপর কি করব, এরপরে জাস্ট কিছু না, এখানে আছে কয়টা, উপরে আছে দেখো যে পি স্কয়ার, তার মানে দুইটা পি, কয়টা পি কোনখানে আছে, দুইটা পি। আর নিচে আছে পি কিউব, মানে কয়টা পি, একটা, দুইটা, তিনটা। তাহলে এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, তাহলে নিচে একটা পি থাকে। তাহলে আমরা বলতে পারি কি যে 3p মাইনাস পি কিউব মাইনাস 1 ডিভাইডেড, এখানে একটা পি থাকে, তাহলে পি ইন্টু 1 মাইনাস পি। তাহলে এটা আমরা লেফট হ্যান্ড সাইডে বাই করছি। সো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। আমাদের রাইট হ্যান্ড সাইড কোনটা, এইটা। সো আমি এখানে জায়গা নেই, যদি আমি মুছে ফেলবো, আমি এই প্রমাণটাকে এই পাশে তোমাদের জন্য লিখে রাখি। যে আমাদের প্রমাণ করতে হবে কি, যে পি অফ 1 বাই পি এর যে মানটা পাবো তার সাথে পি অফ 1 মাইনাস পি এর মানটা সমান হইতে হবে, অর্থাৎ এই মানটা পাইছি। এখন আমরা পি অফ 1 মাইনাস পি এর মানটা ওইটাই পাবো। ক্লিয়ার? ওকে, সো আমরা এই পাশটা একটু মুছে দিই। এইটা আমাদের আর প্রয়োজন নেই এখানে। ওকে, এখন দেখো আমরা রাইট হ্যান্ড সাইডটা করব। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কি বললাম, যে পি অফ 1 মাইনাস পি অফ 1 মাইনাস পি। ওকে, এখন পি অফ যদি 1 মাইনাস পি হয় তাহলে বলো তো কি হবে, জাস্ট যেখানে তুমি পি আসছিল সেখানে 1 মাইনাস পি বসাবা। তাহলে কি দাঁড়ায় বলো তো, 3 1 মাইনাস পি, তারপরে কি বলতো স্কয়ার, মাইনাস মাইনাস 1 মাইনাস পি, তারপরে কি বলতো কিউব, মাইনাস কত 1, ডিভাইডেড কত, ডিভাইডেড হচ্ছে তোমার নিচেরটা, অর্থাৎ 1 মাইনাস পি, হ্যাঁ, তার সাথে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দাও। ওকে, 1 মাইনাস পি, হ্যাঁ, তার সাথেও কিন্তু আবার তোমার কি থাকে, একটা মাইনাস 1 থাকে। তো সেকেন্ড ব্র্যাকেটও লাগে না, বুঝছো, সেকেন্ড ব্র্যাকেটও আসলে লাগে না, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়েছে। ওকে ফাইন। এখন দেখো আমরা কি করতে পারি, আমরা জাস্ট কিচ্ছু না, এখানে 3 রাখো, তারপরে হচ্ছে সূত্র নিয়ে যাও। তাহলে কি হয় বলতো, এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি তোমার প্লাস বি স্কোয়ার, এটাকে সূত্রে নিলাম। ওকে, মাইনাস কিউব সূত্রে নাও, বলতো কি হয়, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, তোমার মাইনাস হচ্ছে কি বলতো বি কিউব। ঠিক আছে, এখানে মাইনাস 1 থাকে। আর নিচে কি করা যায় বলতো, দেখো নিচে বেসিক্যালি আমাদের কি দাঁড়ায়, নিচে আমাদের এখানে তোমার মাইনাস পি থাকতেছে আর 1 মাইনাস পি থাকতেছে। কি করলাম খেয়াল করো, 1 মাইনাস পি, 1 মাইনাস পিটাকে আমি পাশে রাখলাম, আর এখানে দেখো মাইনাসের 1 আর প্লাসের 1 কাটা, তাহলে মাইনাস পি থাকে, তো মাইনাস পিটাকে আমি সামনে লিখছি। সমস্যা আছে? কোনো সমস্যা নেই, মাইনাস 1টাকে সামনে লিখে নিয়ে এসেছি। ওকে, এরপরে দেখো কি করা যায়, জাস্ট কিচ্ছু না, তুমি গুণ করে দিবা, 3 দিয়ে গুণ করে দাও। তাহলে কি হয় বলতো, 3 মাইনাস 6p, 3 গুণ 6, 6p প্লাস 3p স্কয়ার, মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস 1, হ্যাঁ, প্লাস 3p, প্লাস 3p মাইনাস 3p স্কয়ার প্লাস p কিউব, আর হচ্ছে মাইনাস 1। আর নিচে কি আছে বলতো, যা আছে তা, যা আছে তা থাকুক, সমস্যা নাই, 1 মাইনাস p। ওকে, তাহলে খেয়াল করো আমরা, ওকে আমার কল চলে আসছে, ওয়েট, দেখো, সো আমাদের, ওকে, সো এখানে কি দাঁড়াইলো এখন খেয়াল করো, দেখো আমাদের পি স্কোয়ার আছে প্লাসের, পি স্কোয়ার মাইনাসের, তাহলে আমি বলতে পারি কি যে পি 3p স্কোয়ার আর 3p স্কোয়ার কাটা, তাই তো। ওকে, এরপরে দেখো 6টা মাইনাসের পি, 3টা প্লাসের পি, তাহলে আমি বলতে পারি কি মাইনাসের 3টা পি, বুঝছো, 6টা মাইনাসের 3টা প্লাসের, তো মাইনাসের 3টা থাকে। ওকে, এরপরে দেখো মাইনাস 1 মাইনাস হচ্ছে গিয়ে 1, তাহলে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 বলতে পারি, 3 থেকে মাইনাস 2 বাদ দিলে কত থাকে, প্লাসের 1 থাকে। তো আবার দেখো এখানে পি স্কোয়ার প্লাসের আছে, তো প্লাস, সরি পি কিউব, তাহলে পি কিউবটা প্লাস, আর সব কিন্তু আমাদের ভ্যানিশ। আর নিচে কি দাঁড়াচ্ছে, নিচে দাঁড়াচ্ছে যে পি, হ্যাঁ, 1 মাইনাস p,
পি। ওকে, এখন দেখো উপর থেকে তুমি মাইনাসটা কমন নাও। হ্যাঁ, মাইনাসটা কমন নিলে কি হয় বলতো, যে 3p প্লাস এর -1 মাইনাস হচ্ছে পি কিউব। ওকে, নিচে যা আছে তা -p 1 মাইনাস পি। ওকে, তাহলে দেখো তো কি দাঁড়াইলো, এখানে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে -3p হইতেছে, মাইনাসে মাইনাসে +1 হইতেছে, মাইনাসে মাইনাসে প্লাস পি কিউব হইতেছে, অর্থাৎ আমরা মাইনাস কমন নিলে আমাদের মিলে যায়। তারপরে কি করব, উপরের মাইনাস নিচের মাইনাস, দোনো পাশে মাইনাস থেকে উপর নিচে বাদ দিয়ে দিব। হ্যাঁ, ওকে, -1 আছে, আমরা দোনো পাশ থেকে -1 যদি আমরা দেই তাহলে বাদ হয়ে যায়। ওকে, দোনো পাশ থেকে -1 বাদ, তাহলে উপরে থাকতেছে কত, যে 3p - 1 ডিভাইডেড, সরি মাইনাস পি কিউব, 3p - 1 মাইনাস পি কিউব ডিভাইডেড নিচে থাকতেছে কত, p ইনটু 1 মাইনাস পি। ওকে, সো তোমরা লক্ষ্য করলে দেখতে পাবা যে আমাদের এই মানটা আর এই মানটা কিন্তু হুবহু সেম, 3p প্লাসের -1 -1 মাইনাস পি কিউব মাইনাস পি কিউব। ঠিক আছে, মানে তুমি ইচ্ছা করলে পরের লাইনে একটু সাজিয়ে লিখতে পারো এটার মতো করে, যে 3p তারপর হচ্ছে মাইনাস পি কিউবটা প্রথমে নিয়ে আসো, -1 লেখো, আর নিচে যা আছে অ্যাজ ইউজুয়াল তাই রেখে দাও, অর্থাৎ 1 মাইনাস পি রেখে দাও। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি কি, আমাদের লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, যা যা আছে রাইট হ্যান্ড সাইডে তা। তো আমরা বলতে পারি না যে লেফট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের ম্যাথও কিন্তু এটা বলছিল যে জি অফ 1 বাই পি, এই যে জি অফ 1 বাই পি যে মানটা আসবে ওইটা সমান সমান জি অফ 1 মাইনাস পি, তাহলে জি অফ 1 মাইনাস পি মানটা সমান হবে। তো আমরা সমান প্রমাণ করতে পারছি। সো এরই মাধ্যমে আমাদের অঙ্কটা এখানেই শেষ হলো। ওকে, সো লাইভটা কি ক্লিয়ার দেখতে পাচ্ছো? লাস্ট পর্যন্ত কি লাইভটা ক্লিয়ার ছিল? আই থিংক লাইভটা ক্লিয়ার ছিল, তাই না? ওকে, আমাদের আজকে ক্লাসটা খুবই অল্প সময়ের মধ্যে ক্লাসটা আজকে শেষ হয়ে গেল, বেশি সময় আমি নিয়ে নেই। সো এখন তোমরা যারা পরে লাইভটা দেখবা, তোমরা যারা লাইভটা এখন দেখতেছো তারা তো অবশ্যই লাইভে শেয়ার করে দিবা। আর যারা লাইভটা পরে দেখতেছো বা পরে দেখবা, হ্যাঁ, তারা হচ্ছে কি করবা বলো তো, তারা হচ্ছে আমাদের লাইভটা একটু তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবা। ঠিক আছে, দেখো শেয়ার করতে তো টাকা লাগতেছে না তোমাদের, তো শেয়ার তোমরা করতেই পারো। সো যারা হচ্ছে গিয়ে এখন লাইভে উপস্থিত আছো, তোমরা একটু আমাকে লাস্ট বারের মতো কমেন্ট করো তো, যে কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছিলা এবং ভিডিও কি ক্লিয়ার দেখতে পাইছো, তোমরা কি ম্যাথ বুঝতে পারতেছো? হ্যাঁ, আমরা কি কালকে থেকে এমসিকিউ ক্লাসগুলো আনবো? বলো তো, সেট ফাংশনের এমসিকিউ ক্লাস লাগবে কার কার, কমেন্ট করো। সেট ফাংশনের এমসিকিউ ক্লাস কার কার লাগবে? হ্যাঁ, আমাদের লাইভ ক্লিয়ার কিনা, আমাদের বোর্ডের ম্যাথ গুলাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা? আই থিঙ্ক আমার এন্ড থেকে আমি দেখতেছি লাইভটা ক্লিয়ার। সো তোমাদের এন্ড থেকে তোমরা দেখো তো যে লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। আমাকে একটু জানাও। আর কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো, হ্যাঁ, কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো আমি একটু কমেন্টে নজর রাখলাম। তোমরা কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো আমাকে একটু কাইন্ডলি জানাও। হুম, তোমরা কে কোথা থেকে লাইভে যুক্ত হইছো আমাকে একটু কাইন্ডলি জানাও। আমাকে বলো তো যে এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো কিনা, ঘতে ম্যাথ যে ম্যাথটা আসছে ওই ম্যাথটা তোমরা কি বুঝতে পারছো? বলো বলো, কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। আমরা লাইভটা এখানেই শেষ করে দেব। দেখো তোমরা ম্যাথটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, আর যদি তোমার কোনো ম্যাথে সমস্যা থাকে, সিটফ্যাকশনে সিকিউতে যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ, তোমরা হচ্ছে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে দিয়ে রাখছি। এবং আমাদের কালকে যে লাইভটা হয় নাই ওই লাইভটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে রেকর্ড করে আপলোড করছি। সো তোমরা কি করবা বলো তো, ওই লাইভটা একটু দেখে নিবা। হ্যাঁ, আর হচ্ছে তোমরা তোমাদের পেজে বা তোমাদের নিউজ পেডে হচ্ছে আমাদের ক্লাসগুলো শেয়ার করে দিবা। সো আমি আজ আর বেশি কথা বলতে চাচ্ছি না, লাইভটা আমরা অল্পতেই শেষ করে দিচ্ছি। যারা লাইভে যুক্ত হয়েছিলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হুম, আচ্ছা, একজন কমেন্ট করছো, জি স্যার এমসিকিউ খুব দরকার। আচ্ছা ঠিক আছে, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে তোমাদের জন্য এমসিকিউ নিয়ে আসবো। এমসিকিউ হয়তো বা 2টা ক্লাসে আমরা শেষ করে দেবো, বেশি এমসিকিউ করাবো না এখান থেকে। খুব অল্প কটা টাইপ আছে, আমি এমসিকিউ সলভ করে দেবো। সো লাইভে যারা যুক্ত হইছো, শেষবারের মতো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটাই, যে তোমরা এই ক্লাসগুলা তোমাদের নিউজ ফিডে শেয়ার করে রাখবা, যে পরবর্তীতে পরীক্ষার আগে জাস্ট তোমরা একটু চোখ বুলে যাইতে পারো। ঠিক আছে, শেয়ার করে রাখলে তোমরা পরবর্তীতে ভিডিওগুলো খুঁজে পাবা। নাহলে ভিডিওগুলো হয়তো অনেক নিচে নেমে যাবে, তোমরা পরে একটু খুঁজে পেতে তোমাদের বেগ পেতে হবে। সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে 2টা। একটা হচ্ছে তোমরা নিজেরা ক্লাসগুলো করবা,
ক্লাসগুলো কেমন হইতেছে সেটা একটু কমেন্ট করবা। হ্যাঁ, কে কোথা থেকে লাইভে যুক্ত হও সেটা একটু কমেন্ট করবা। এবং আমরা এভাবেই কন্টিনিউ করবো কিনা, যেমন আমাদের সেট ফাংশনের কিন্তু সিকিউ শেষ, মানে একটা সেক্টর শেষ, এখন আমরা এমসিকিউ শেষ করবো। এইভাবে আমরা কি সামনে আগাবো কিনা, ঠিক আছে? আর তোমরা যারা ইন্টারের মানে এইচএসসি 25-এর পরীক্ষার্থী আছো, হ্যাঁ, তাদের জন্য তো আমাদের 10 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। সো তারাও কমেন্ট করো যে কোন বিষয়ের ক্লাস। আমি তো ফিজিক্স দিয়ে শুরু করতে চাচ্ছি, ঠিক আছে? তোমরা কি এইচএসসির কেউ আসো? তোমরা কি এইচএসসি 25-এর লাইভে কেউ আসো? বলো তো, তোমরা কি এইচএসসি 25-এর লাইভে কেউ আসো? হুম, এইচএসসি এইচএসসি 25-এর কি কেউ আসো তোমরা এখানে, বলো তো লাইভে? থাকলে একটু আমাকে কমেন্ট করো যে তোমাদের কোন বিষয়ের ক্লাসটা আগে নিলে বেটার হয় তোমাদের জন্য। ঠিক আছে, আমি কি ফিজিক্স না কেমিস্ট্রি না বায়োলজি না হায়ার ম্যাথ দিয়ে শুরু করব? যদি কেউ এইচএসসি থেকে থাকো, হ্যাঁ, যদি কেউ এইচএসসি থেকে থাকো সে একটু আমাকে কমেন্ট করো যে তোমাদের 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে, সো কোন ক্লাসটা আগে নিলে কোন অধ্যায় বা কোন বইটা এবং কোন বইয়ের কোন অধ্যায়টা আগে যদি আমরা নেই তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? সো যদি এইচএসসি কেউ থাকো সে একটু কমেন্ট করো। ওকে, ওকে, তোমরা কমেন্ট করে রাখবা, আমি ইনশাল্লাহ পরে কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। সো আজ আর কথা বাড়াতে চাই না, আমি এখানেই রাখতেছি। আমাদের কালকের এমসিকিউ সলভিং ক্লাস কালকে না হলেও একদিন পরে হবে। একদিন গ্যাপ রেখে আমরা ক্লাসটা গুছিয়ে নিয়ে ক্লাসটা করব। হ্যাঁ, সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। টিল দেন, টাটা, বাই, আসসালামু আলাইকুম।